কালকে কিন্তু খেলা ব্রাজিল আর হলো ইকুয়েডর। ব্রাজিলের বাঁচা মরার খেলা কালকে 2026 বিশ্বকাপ সমীকরণে যদি দেখেন, আসলে ব্রাজিল আর ইকুয়েডর 6টা ম্যাচ আসলো এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে। 3টা ম্যাচ ইকুয়েডর জিতছে আর 3টা ম্যাচ ব্রাজিল জিতছে। এখন কালকে ইকুয়েডরেরও বাঁচা মরার খেলা, ব্রাজিলেরও বাঁচা মরার খেলা। লাতিন আমেরিকা থেকে আসলো 6টা দল 2026 বিশ্বকাপে যাবে। সেই 26 বিশ্বকাপে 6টা দলের মধ্যে ব্রাজিলের নাম্বার কিন্তু বর্তমানে 6, ঠিক আছে, আর ইকুয়েডরের নাম্বার 5। এখান থেকে যাবে মনে করেন যে 6টা দল, ঠিক আছে। এর মধ্যে তো ব্রাজিল আছে 6 নম্বর আর ইকুয়েডর আছে 5 নম্বর। ব্রাজিল যদি 3-4-ও থাকতো তাও একটা রিস্ক মুক্ত হইতো। এখন মনে করেন যে পুরো টেনশন, একের টেনশনের মধ্যে আছে ব্রাজিল সাপোর্টাররা ব্রাজিল দল নিয়ে। কারণ হয়েছে ব্রাজিল আসলে এখন যে পরিস্থিতিতে আছে বর্তমানে, ব্রাজিলের যে অবস্থা, সবাই মনে করেন যে ইনজুরি, প্রচুর পরিমাণ খেলোয়াড়ি ইনজুরি। আর যে দল ঘোষণা করছে দল নিয়ে আসলো সাপোর্টাররা তেমন একটা সন্তুষ্ট না ব্রাজিল যারা সাপোর্ট করে, ঠিক আছে। এই হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতি। তবে ব্রাজিল 6 নম্বর দল, বর্তমানে র্যাঙ্কিং 6-এ আছে আর লাতিন থেকে 6টা দলই যাবে। এখন কালকে যদি ব্রাজিল কোনো কারণে দুর্ঘটনা ঘটায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বাঁচা মরার খেলা দেখা যাবে যে আসলে কালকে কী খেলে ব্রাজিল, ঠিক আছে। সব মনে করেন যে খেলাবে, দুর্দান্ত ফর্মে আছে, দুর্দান্ত খেলা খেলে, কিন্তু জাতীয় দল এসা কাইত, তারা টুকুর করে কাইতে হয়ে যায়। এরকম যদি কাইতে হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। যেই পরিবেশ পরিস্থিতি দেখতে আছি, লাতিনের যদি 6টা দল যায়, ব্রাজিলের নাম্বারই যদি 6-এ থাকে, তাহলে কি পরিবেশ পরিস্থিতি আপনারা বুঝতে আছেন যারা আসলে ব্রাজিল সাপোর্ট করেন। আমরা আসলে হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, এটা ঠিক। কিন্তু আসলে ব্রাজিল একটা আবেগের জায়গা। তা আসলে তারা যেই পারফরমেন্স দেখাবে সেই পারফরমেন্সের অপেক্ষা আছে যে ভালো কিছু তারা দেখাবে। এরকম দর্শকের আজকে আর্জেন্টিনা চিলির সাথে কি খেলা দিল। আর্জেন্টিনা কিন্তু মেসি ছাড়া 3-3 কেন আসতে তাগো জালের মধ্যে কপাত করি ভরে দিছে, ঠিক আছে। এখন কালকে হইল ব্রাজিলের খেলা। ব্রাজিল নেইমার নাই, না থাকলে এত রাস্তায় ভূতি পড়ে। এখন কালকে যদি এরকম শুয়ে পড়ে তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে। এখন বাঁচা মরার খেলা, এই খেলাতে ব্রাজিল অবশ্যই জিততেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রাজিলের যে নাম্বার 6 র্যাঙ্কিং, এটা নিয়ে আসলো খুব টেনশন, খুবই টেনশন, কি আর বলবো, বলার মতো না। ব্রাজিলের যে স্কোয়াড ঘোষণা করছে, স্কোয়াডটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে কার কার পছন্দ হয়েছে, কোন জায়গায় কী থাকলে ভালো হইতো আপনাদের। আমরা যেহেতু ফ্যান ফলোয়ার ব্রাজিলের, আমরা অবশ্যই কমেন্টস করতে পারি, জানতে পারি। অবশ্যই আপনারা যারা আসলে খেলাপ্রেমী অবশ্যই কমেন্টস করবেন এই টিমটা আসলে কেমন। এই টিমটা নিয়ে অনেক সমস্যা আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর কালকে বাঁচা মরার খেলা কেমন হয় সে অপেক্ষায় আছি।